الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما وقال تبارك وتعالى وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে কিছু সময়ের জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোচনায় বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল নবী আলাইহিস সালাম এবং সাহাবীদের মাজলিসে পছন্দনীয় বিষয়ের আলোচনা। নবী আলাইহিস সালাম বলছেন দুনিয়ার ভিতর থেকে তিনটা জিনিস আমার পছন্দ। এক নম্বর হলো খুশবু, আল মারআতুস সালেহা, দুই নম্বর নেক বিবি, নেক মহিলা, আর তিন নম্বর ছিল কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতলতা ঠান্ডা হলো নামাজ, আমার অন্তরের প্রশান্তি হলো নামাজ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন, তিনি বলছেন যে হুব্বিবা ইলাইয়া সালাসুন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটা জিনিস প্রিয়। মনে নেই আপনাদের নাকি? আছে না? ইনফাকু মালি ফি আমরিক, আমার মাল আপনার হুকুমে খরচ করা, এটা খুব আমার পছন্দ। আর নাজরু ইলা ওয়াজহিক, এক নম্বর হলো এটা, নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকায় থাকা। ওয়া ইনফাকু মালি ফি আমরিক, আর আমার পয়সা আপনার হুকুম। একজন মানুষ পারবে আপনার পয়সা আমি যে হুকুম করবো আমার হুকুমে আপনার করবেন, পয়সা আমার আপনার হুকুমে খরচ করবেন। খুব সস্তা পাইছেন নাকি? হ্যাঁ, খুব সস্তা পাইছেন, হাউসে বাঁচেন না। সিদ্দিক আকবর কি গায়, ওয়া ইনফাকু মালি ফি আমরিক, আমার সম্পদ আপনার হুকুমে খরচ হবে। ওয়া আন তাকুনা বিনতি ফি বাইতিক, আর আমার মেয়েদের আপনার ঘরে আছে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় তিনটা বলছেন, আমরু বিল মারুফ, সৎ কাজের প্রচারণা, ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া, ওয়াসাউবুল খালক, ফাটা তালি দেওয়া জামা, এটি পড়তে আমার খুব ভালো লাগে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন, কি বলছেন, আমার কাছেও তিনটা জিনিস কি প্রিয়, তাআমুল জিয়ান,
ক্ষুধার্তকে খানা দেওয়া, ও কিসওয়াতুল উরিয়ান বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, বা তেলাওয়াতুল কোরআন কোরআনে কারীমের তেলাওয়াত। আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও তো তিনটা খুব প্রিয়, আমার কাছেও তিনটা কি খুব প্রিয়। এটা কি? খেদমাতুল লিদ্দাইফ, ইকরামুদ দাইফ, মেহমানদারি। আদ-দরবু ফিস সাইফ, গ্রীষ্মকালে যুদ্ধ করা, তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করা। অস-সাওমু ফিস সাইফ, আর গ্রীষ্মকালে রোজা রাখা। গ্রীষ্মকালে রোজা রাখা তো কঠিন, আর তারা কি খালি সারাদিন শুয়ে থাকছে না, কাজ করে খাইছে। গ্রীষ্মকালে রোজা রাখা। নাজালা জিবরাইল, এরপরে কি জিবরিল ফেরেশতা নাজিল হইছে, আয়া কইতেছে ইয়া রাসূলুল্লাহ আরসালানি ইলাইকা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন কুনতু মিনকুম, যদি আমি আপনাদের মধ্য থেকে হইতাম, অর্থাৎ মানুষের মধ্য থেকে হইতাম, তাইলে আমিও তিনটা জিনিস আমার খুব পছন্দ ছিল। ইরশাদুদ দাল্লিন, পথ হারাকে পথ দেখানো, আল ইআনাতুল মু'সিরিন, যারা কষ্টে আছে, অভাবে আছে, দৈন্য দশায় আছে, অথচ কারো কাছে কিছু বলে না, গোপনে তাদেরকে ইআনত করা, সাহায্য করা গোপনে। আমরা তো দিলাম যখন 10 জন যদি না জানে, তাহলে আর দিয়ে লাভ কি? জানার দরকার। এই জন্য মানুষকে জানায় দেয়, জানুক যে আমি দিতেছি। সমাজে আমার একটা প্রতিষ্ঠা হওয়া লাগবে, তো কাজে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এক একজন এক এক রকম কারবার করে, কত জনের কত রকমের চালাকি সমাজে প্রতিষ্ঠিত লাভ করা। দিবে তো সামনে, আল্লাহ। আপনারা ভালো ছিলেন দেখে আমি থাকতে চলে দিতে পারলাম, আপনারা ভালো না হইলে আমি 2 দিন থাকতাম না। মুসল্লিরা খুব ভালো, 1 সচিব আমাদের টাকা দিতেছিল রমজানে। আমারও মুখ ফুসকা বের গেছে। আমি যে ওখানে দাঁড়ায় দিতেছেন, সব মানুষ দেখতেছে, সবাই দেখায় দিতেছেন। আমি এলান করে দিই যে ভাই অমুকে আমার দিব টাকা, আপনারা সবাই দেখেন। কই জ্ঞানী মানুষ তো চলে গেছেন, কিচ্ছু বলেন নাই, কোনো কথা বলেন নাই। পরে মাগরিবের পরে, তারাবির আগে আমি পড়ি, তেলাওয়াত করি, প্রিপারেশন নেই, ওই সময় ঢুকছে। ঢুকা মনে কিছু নিয়েন না, আমি অতটুকু খেয়াল করি নাই, এখন আপনার দিতেছি। এরকম মাঝে মধ্যে দিবেন, মাঝে মধ্যে দিবেন। এই কোন কালে দিচ্ছেন না দিচ্ছেন আমারও মনে নেই, আপনারও মনে নেই, আর আজকা দিলেন, প্রায় বেড়াই দিবেন যাতে মনে থাকে। এখন যেমন দিলেন না দেওয়ার মতো, আর এমনভাবে দিবেন মনে হয় যে সকালেও দিতেছেন, বিকালও দিতেছেন, সকালেও দিতেছেন, বিকালেও দিতেছেন, আর কি দেন মনে থাকে না। এটা চাওয়া উদ্দেশ্য না, তার মনকে সন্তুষ্ট করা, তার মনের মধ্যে শান্তি দেওয়া। একটা কথা দিয়ে যদি মানুষের মনকে খুশি করতে পারেন, এটাও সাদগার স্বভাব, এটাও দানের স্বভাব। কথা দিয়া, একটা ভালো কথা বলে, কোরআন শরীফে আসছে, কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। কাউলুম মারুফুন,
একটা সুন্দর কথা, একটা ভালো কথা, অথবা একজন তোমাকে কষ্ট দিল তাকে ক্ষমা করে দেয়া, খায়রুম মিন সাদাকাতিন, দানের থেকে উত্তম। আমার তো আর পয়সা নাই, আমি তো দিতে পারি না, আমার পয়সা তো দেওয়ার মতো নাই, আর যা দিতে পারি এটা তো কাউরে দেওয়ান যায় না। ফকিরদের 5 টাকার কমে দেওয়ান যায় না। 1 টাকার কয়েন দিলে কয়েনে কিনে দিলেন, ভিক্ষা দিলেন, ওইটা তুই কি? তুই ফকির তো ভিক্ষাই করতেছ, তোরা ভিক্ষা দিলাম কি দিলাম তাহলে? 1 টাকার ভিক্ষা নেই না, আজীব কারবার। ফকির 1 টাকা নেয় না ভিক্ষা, মুশকিল। দান কর্ম কেমন? আপনাকে কিছু দিলে তো এরকম দেওয়া লাগে। আর মুশকিল হলো 1 জন 2 জনকে দিলে তো অন্যরা মাইন্ড করবো, দিলে সব মুসল্লিরা দিতে হবে। এই জন্য বিপদে পড়ে গেছে। আপনাকে দাওয়া তো দিতে পারি না, খাওয়াইতেও পারি না, কিছু হাদিয়াও দিতে পারি না। 1 জনকে দিলে আর 1 জনকে দিতে হবে, তো কত জনকে আমি একলা দিব? তার চেয়ে ভালো সবাই মিললে আমার দিলে, ঠিক না? আপনারা সবাই মিললে যদি আমারে দেন তাহলে আমার 2 পকেট ভরে দিব। আর আমি যদি 2 পকেট ভরা লেগে আপনার তো সবাই দিতে হইব না। আল্লাহ দেখানোর জন্য দেয়। হযরত জিবরিল ফেরেশতা বলেন, আল ইআনাতুল মু'সিরিন, যারা অভাবী কিন্তু কারো কাছে যাচনা করে না, চায় না, নিজের অভাবকে প্রকাশ করে না, আমি গোপনে যায় তাদের দেই, এইটা আমার কাছে খুব প্রিয়। ও হুব্বুল ফুকারাইল কানিতিন, 3 নম্বর, যারা এরকম মানুষ যে তার অধীনস্থ অনেকেই আছে, তাদের ভরণ পোষণের জিম্মাদার সে, অথচ সে ফকির, কিছু নাই, এইরকম মানুষকে খুব ভালোবাসা, এইরকম মানুষকে ভালোবাসা, এটা আমার। وقال ربي وربكم, আমার রব আপনাদের রব আমাকে বলে পাঠিয়েছেন যে আল্লাহর কাছে 3টা জিনিস কি খুব পছন্দনীয়। আল্লাহ, মাছের কলিজা আমার তো প্রিয় না। হাদিসে আসছে মাছের কলিজা দিয়ে প্রথম মেহমানদারি, জান্নাতে সর্বপ্রথম যে আপ্যায়নটা হবে মাছের কলিজি বোনা। আল্লাহ পাকে শুকরিয়া যে আল্লাহ বাঙালিদের কথা মনে রাখছে। মাছের কলিজি বোনা আমার ওয়াইফ খুব পছন্দ করে। যখন মাছের কলিজা দেখি, কোনো বড় মাছ টাছ কিনছি, মোটামুটি কলিজা পাওয়া যায় একটু বড় টুকরো, ওই টুকরাটা যদি দেখি যে সামনে আসছে আমার, তা আমি তুললে আমি খাই না, হেরে দিয়ে দিই, যেহেতু সে পছন্দ করে। একজন আমি বলতে চাচ্ছিলাম এই জন্য যে দুনিয়াতে আমার প্রিয়জনের পছন্দকে যদি আমি এত মূল্যায়ন করতে পারি, তাহলে আমার নবীর পছন্দ, আমার নবীর 4 দোস্ত 4 ইয়ারের পছন্দ, জিবরিল ফেরেশতার পছন্দ, এগুলো কোনটা আমার জীবনে আসে একটু ফিকির করে দেখি যে আমি এদের মধ্যে কোনোটা নিয়ে আমার পছন্দ বানাইতে পারি, এর কোনোটা না আমার পছন্দ বানাইতে পারি। আল্লাহ বলেন যে নবীকে এবং আমার নবীর সাহাবীদের জামাতকে শোনায়া দিও জিবরিল যে মহান আল্লাহর কাছেও 3টা জিনিস পছন্দ। নাম্বার 1 আল বদলুল ইস্তেতাআত, সবারটা যে শুনবেন এই উদ্দেশ্যে রাসূল বলেন নাই। রাসূলের মনে আসছে এমনি সবাইকে নিয়ে বসে আছেন, নবীজি তো আর অহেতুক বাক্যালাপ করতেন না, অহেতুক কথাবার্তা বলতেন না। তিনি বললেন যাতে সাহাবীরাও এটা আমল করে। নবী একবার কোরআনের আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সাহাবা আজমাইন পেরেশান হয়ে গেলেন, সাহাবা আজমাইন পেরেশান হয়ে গেলেন। এই যে আরবি ভাষায় কি নাজিল হয়েছে
যে তোমরা কল্যাণ পর্যন্ত পৌঁছবে না, অর্থাৎ জান্নাত পাবে না যদি প্রিয় জিনিস দান না করো। এখান থেকে একবারের কথা বলেনি। সাহাবায়ে আজমাইনের পেরেশানিটা হলো, যেই জিনিসটি আমার প্রিয় হবে ওইটা আমার দান করতে হবে, যেটা প্রিয় হবে তখনই দান করতে হবে, যে জিনিসটা আমার পছন্দ হবে, প্রিয় মনে লাগবো, তখনই সেটা দান করতে হবে। তার তো সব প্রিয় জিনিস দান করে দিতে হবে। হ্যাঁ, নবী আলাইহিস সালাম বলেন, না, সব দান করতে হবে না। উদ্দেশ্য হলো এই যে তোমার প্রিয় জিনিসও দান করে অভ্যস্ত হও, এটা হলো উদ্দেশ্য। সবসময় প্রিয়, এখন খাইতে বসছি, একটা বানাইছে বাড়িতে, পিঠা বানাইছে, আমার খুব প্রিয়, তখন খাওয়া নিব না, দান করে দিতে হবে। একটা নতুন জামা বানাইছি ঈদের উপলক্ষে, খুব ভালো প্রিয়, তখন জামাটা দান করে দিতে হবে। মতলব এটা না, এই মতলব হলে তো কঠিন হয়ে যাব। কিন্তু সাহাবায়ে আজমাইন তো সাহাবায়ে আজমাইন, আল্লাহ তাদের ফিকির কত বেশি ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাহলে পারবো না। পারবো না যে কইছে, আগেই না। হ্যাঁ, আল্লাহ তুমি হইলাম আল্লাহ, তুমি হইলে আল্লাহ, আমি হইলাম বান্দা, আমি কি তোমার শুকর গুজার করতে পারি? সম্ভব। যেহেতু সম্ভব না, তার তো শুকর গুজার না করাই বলা। এটা একটা কথা। আর একটা হলো, অনেক চেষ্টা করে শুকর গুজার করতে 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 পরে দেখলাম যে আসলে সম্ভব না, তখন কইলাম যে আল্লাহ আসলে শুকর গুজার তো আমার পক্ষে সম্ভব না। দুইটার দুই রকম কিনা। মেহমান এসে, আপনি হইলেন বড় লোক, আমি হইলাম ছোট মানুষ, গরিব মানুষ, আপনারা আমি কি খাওয়াবো, তাতে না খাওয়াই ভালো ধরনের। হ্যাঁ, এটা কোনো কথা হইল? সাহাবায়ে আজমাইন দান করে দিচ্ছে। আবু তালহা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটা আমার খুব ভালো, এই বাগানে প্রচুর ফল হয়, ফলে ফুলে সুশোভিত একটা বাগান, আমার খুব ভাল লাগে ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিই। ঠিক আছে। সাহাবায়ে আজমাইন প্রতিযোগিতা শুরু হয়েছে আয়াত নাযিল হওয়ার পরে। হ্যাঁ, যায়েদ ইবনে সাবিত আসে, বলছে ইয়া রাসূলুল্লাহ, কাতিবিনদের ওহী লিখতেন, যায়েদ ইবনে সাবিত আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়াটা আমার কাছে খুব প্রিয়। যায়েদ বিন হারেসা, সাবিত না, রাসূলের পালক পুত্র, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা আমার খুব প্রিয়, আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমার দান গ্রহণ করা হলো, কিন্তু আমি এটা তোমার ছেলেরে দিয়ে দিলাম। তোমার ছেলেরে কি করলাম? দিয়ে দিলাম। যায়েদ ইবনে হারেসাকে, ইয়া রাসূলুল্লাহ, এই তো ঘুরে ফিরে আমার কাছে এলো। না, আগে মালিক ছিল তুমি, এখন তোমার ছেলে মালিক, আর তোমার প্রয়োজন আছে, আমি এই জন্যই দান নেইনি। আমি নবী, আমার কি মনে করো যে সব তোমাদের থেকে খসায় রসায় তোমাদের ফকির বানায় সেটা মনে কি? হ্যাঁ, তোমার এটা প্রয়োজন আছে, তোমার এটা দেওয়া লাগবে না। এখন তুমি যখন আগ্রহ, তোমার প্রিয় জিনিস দান করে সওয়াব হাসিল করবা, তা আমি সেই ব্যবস্থা করে দিলাম, আর তোমার প্রয়োজনও যাতে পুরা হয় এই জন্য ঘোড়াটা তোমার ছেলেরে দিলাম। আমার নবী কত চিন্তা করছে, নবীর নিয়ে খুব চিন্তা করেন আমার নবী কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দি ছিল একটা দাসী, এটা আমার খুব প্রিয়, এটা খুব মেজাজ মর্জি বুঝে, সব মেজাজ মর্জি বুঝে, এত বুঝে যে এরে আমি খুব সবচেয়ে বেশি ভালোবাসি। তো যেহেতু আয়াত নাযিল হয়েছে, আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আজাদ করে দিলাম। দান মানে আজাদ করে দিলাম। পরে আব্দুল্লাহ ইবনে ওমর কয়, যদি দান করা জিনিস গ্রহণ করা ইসলামে বৈধ হইতো, তাইলে আমি এই যে আজাদ করে দিছি, এখন ওরা রাগ দিয়া বিয়া করে বউ বানায় লইতাম, কিন্তু এই ঘুরে ফিরে একই জিনিস দান করা নিজের কাছে আসবে, এই জন্য আর আমি একে প্রিয় জিনিস। সবাই কিন্তু সবার মেজাজ বুঝে না, মানুষ অনেকে বলে না, সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকে এটা আছে
প্রত্যেকের মনে একটা কষ্ট আছে। এই জিনিসটা যদি আমার ওয়াইফ, এই জিনিসটা যদি আমার ছেলে, এই জিনিসটা যদি আমার মেয়ে এইভাবে করতো, তাহলে আমার মনটা শান্তি হতো। মুখে বলে না, কিন্তু অন্তরের মধ্যে কষ্ট পায়। কিন্তু এমন দাসী খুব মেজাজ বুঝে, কি বলতে কি চায়, কি ইশারা দেয়, বুঝে গেছে, বুঝে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কয়েকটা দাসী ছিল, সব আজাদ করে দিয়েছে, সব আজাদ করে দিয়েছে। আল্লাহ, কি ছিল তারা! কাওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। তুমি যেই দান করার পরে খোটা দাও, কষ্ট দাও, দান করে আবার কষ্ট দেয়। কেমনে? আমি চাই না হেদে আমার দান করছে, এটা আর কেউ জানো। যে যার ব্যাপারে চাই না, হে যায় হেরে কয়ে দেয়, তোর অমুকরে তো দিছি, সেদিন ছিল আমি দিয়ে দিছি, আগে বললে নেই তুমি দান করছো, বললা কা? আমি শরম পেলাম। আরে গোপনে দান করবা, দানও করছে, আবার দান যে গ্রহণ করছে সে যার ব্যাপারে চায় না যে সে জানুক, হেরেই যায় আবার ঠিক করে দিছে দাদা। আবার কি করে? দান করে আবার মাঝে মধ্যে স্মরণ করে, খুঁটা দেয়, খুঁটা দিয়ে স্মরণ করে দেয়। হ্যাঁ, ব্যবসা করলাম, ভালো লাগতেছে না, ভবিষ্যতে গেলাম যা দিতাম দেবো না করলাম, মনে রেখেছি। গতকাল কাজে দিছি, মনে আছে কিছু তোর? স্মরণ করে দেয়, দান করে দিয়ে কষ্ট দেয়। এই জন্য আল্লাহ বলছেন, কাওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। ওই দান, যেই দানের পরে কষ্ট দেওয়া হয়, যেই দানের পরে খোঁটা দেওয়া হয়, যেই দানের পরে দান গ্রহীতাকে শর্মিন্দা করা হয়, ওই দানের চেয়ে তুমি দান যদি না করতে পারো, তোমার সম্পদ না থাকে, তুমি মানুষকে একটা ভালো কথা বলে দাও, কাওলুম মা'রুফুন, একটা সুন্দর কথা বলো, যাতে তার মনটা খুশি হয়। তার মনটা কি হয়? খুশি হয়। একজন মানুষের মনকে খুশি করা, একজন মানুষের মনকে দুঃখ দেয়া না। কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার গায়ে। মানুষের মনে কষ্ট দাও, কষ্ট দিও না। দান করে। জিবরিল ফেরেশতা বলেন যে আমার কাছে, একে তো যারা গরিব কারো কাছে চায় না, নিজের প্রয়োজন বলে না, ওদেরকে গোপনে দান করতে এটা আমার কাছে প্রিয়। আর এই যে যাদের উপরে যাদের অধীনস্থ অনেক, বাল বাচ্চা অনেক, আত্মীয় স্বজন অনেক, বেচারা একলা রুজি রোজগার করে, তার অমুক আত্মীয়, তমুক আত্মীয়, আপন জন, গোষ্ঠী জ্ঞাতি সব গরিব, এই বেচারা একজনের উপরে সে পাহাতক করবে, অথচ কারো কাছে বলে না। এইরকম মানুষের মহব্বত করাও আমার কাছে প্রিয়। কে কয়? জিবরিল ফেরেশতা। এবারে আল্লাহ পাক আমাকে বলতেছেন, আল্লাহ বলে পাঠাচ্ছেন যে আল্লাহর কাছেও তিনটা জিনিস পছন্দ। একটা কি? বজলুল ইস্তেতাআত, মানুষের সামর্থ্য অনুযায়ী নেক কাজে সামর্থ্য ব্যয় করা, নিজের কুওয়াত, নিজের শক্তি, নিজের সামর্থ্য, নিজের জ্ঞান, নিজের গরিমা, নিজের সব কিছু কি জন্য? আল্লাহর পথে ব্যয় করা। কি করা? আল্লাহর পথে ব্যয় করা। এই জন্য হাদিসে আসে, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, যে আল্লাহর জন্য কিছু দেয়, আবার যদি না দেয় তো সেটাও আল্লাহর জন্য দেয় না। দেওয়াও আল্লাহর জন্য, যদি না দেওয়া হয় এটাও আল্লাহর জন্য। একজন যে মহব্বত করে আল্লাহর জন্য, দুশ্মনী করে সেটাও আল্লাহর জন্য। তাহলে কি করলো সে?
যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, কাউকে দুশ্মনী করলো কারোর সাথে আল্লাহর জন্যে, কাউকে দিল আল্লাহর জন্যে, কাউকে দিল না সেটাও আল্লাহর জন্যে, নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করে ফেলছে, সে তার ঈমান পরিপূর্ণ করে নিয়েছে। বজলুল ইস্তিতাআত, সামর্থ্য। আল্লাহ মানুষকে, আমাকে, আপনাকে কম বেশি বিভিন্ন ধরনের সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন। আমারে এক ধরনের শক্তি দিয়েছেন, আপনারে আর এক ধরনের শক্তি দিয়েছেন, ওনারে আর এক ধরনের শক্তি দিয়েছেন। এই সব শক্তিকে আল্লাহর পথে ব্যয় করা। আমার শক্তি দিছে আমি কথা কইতে পারি, আপনারে শক্তি দিছে আপনি লিখতে পারেন, আমি লিখতে পারি না। আর একজনকে শক্তি দিছে দান করতে পারে, ইসলামের দান করে ইসলামের উপকার করে। আর একজনকে ক্ষমতা দিছে, প্রভাব আসে সমাজে, কেউ তারা কিছু কয় না। এখন ভালো কাজ করলে তাদের যদি কেউ তাদের সাথে দুষ্টামি করে, শত্রুতা করে, একটা ধমক দেয়, ধমক দিলে ওরা থেমে যায়। এই যে এইটাও তো একটা উপকার করা। সবটাই আছে, এটা সঠিক ব্যবহার জানতে হবে। বাহাদুরি, গর্ব, ইসলামে গর্ব জায়েজ, অহংকার জায়েজ? অহংকার জায়েজ না, কিন্তু এক জায়গায় যায়। যদি বাইতুল্লাহতে যান উমরা বা হজে, তাহলে প্রথম 3 চক্করে রমল করবেন। এই রমল হলো গর্ব করে বুক ফুলিয়ে বাহাদুরের মতো চলা। কিন্তু সত্যি সত্যি গর্ব যেন আপনার ভিতরে আবার না আসে। এই জন্য বিনয়কে স্থান দেব। গর্ব আর বিনয় দুইটা বিপরীত মুখী জিনিস। গর্ব থাকবে, বিনয় থাকবে, দুইটা একলগে থাকে। রাত আর দিন একসাথে থাকতে পারে? দিন থাকলে রাত নাই, রাত থাকলে দিন নেই। ভালো থাকলে মন্দ নাই, মন্দ থাকলে ভালো নাই। মহিলা থাকলে পুরুষ নাই, পুরুষ থাকলে মহিলা নাই। কথা থাকলে নিশ্চুপ হওয়া নাই, নিশ্চুপ থাকলে কথা নাই। দুইটা একলগে থাকে কেমনে? কিন্তু দুইটা একসাথে হয়, রাখা যায়। কি মনে করবেন যে আমি একটা কুকুর, আল্লাহর ঘরে আইছি। কুকুর যেমন অন্য মহল্লায় অন্য বাড়ির সামনে দিয়ে যায়, তো ওই বাড়ির কুত্তা এরা দাওয়া দেয়, ঘেউ ঘেউ করে ওঠে না? ঘেউ ঘেউ করে না। এক এক ভাষায়, এক এক দেশের কুত্তার এক এক ভাষা আছে, ওই ভাষাকে কি জন্য এসছ, কি জন্য এসছ, এটা কয়। আমরা বুঝি না দীক্ষা করে ঘেউ ঘেউ করতেছে। এখানে কেন এসছস? দিলাম করলাম, এই কয় কুকুরে। এই কুকুর কিছু কয় না, কয়ে আসতে আয় আমারে। আয় যখন নিজের বাড়ির কাছে আসে তখন কয়ে এখন আয়, ধমক দিছিলি, এখন আমার ইন্দে যাবি না, দেখবি কি করি। কুকুরের ভাষা বুঝেন? কিছু কিছু বুঝে নিতে হয়। ল্যাঙ্গুয়েজ তো সবার জানা যায় না। নিজের মনিবের বাড়িতে এখন যদি ওর সাহস আছে, জানে এখন যদি আমারে কিছু কয়, তো মনি ভাইয়া ওটারে ভালো সাইজ করবো। হায়, এই জন্য ওর অত সাহস। এখানে তুমি নিজের কুকুর ভাবো। আল্লাহ, আমার গর্ব করার কিছু নেই, কিন্তু তুমি আমার মনিব। তোমার বাড়িতে আসি, তোমার বাড়িতে আসছি। বাইতুল্লাহ সেকেন্ডে সেকেন্ডে 100টা করে রহমত নাজিল হয়। বাইতুল্লাহর মধ্যে যারা থাকে প্রতি সেকেন্ডে 100 করে রহমত নাজিল হয়, 100টা করে রহমত নাজিল হয়। তওয়াফ করতেছে, এরা পায় 60টা, এরা পায় কি 60টা। কাবার দিকে দেখছে, এ ভাই 20টা, এতে কি ভাই 20টা। আর অন্য ইবাদতে মশগুল আছে কাবার চত্বরে, এরা পায় আরো 20টা। প্রতি
সেকেন্ডে সেকেন্ডে এরকম রহমত নাজিল হয়। এটা কি আর কোনো মসজিদের লেগে নাজিল হয় নাকি? আর কোনো মসজিদের কথা বলা নেই। এটা আল্লাহর খাস ঘর, পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, উপাসনালয়, ইবাদতগাহ হিসাবে একটা সর্বপ্রথম ঘর। এর আগে কোনো ঘর ছিল না। তাফসীরে কিতাবে লিখছে আল্লাহ রাব্বুল আলামিন তার অনন্ত প্রতাপের দৃষ্টি যখন জওহার ম্যাটেরিয়ালস, কি ম্যাটেরিয়ালস আই ডোন্ট নো, আমি জানি না, আল্লাহ যখন জওহারের উপরে তার অনন্ত প্রতাপের দৃষ্টি ফেললেন তো সমস্ত জওহার আল্লাহর প্রভাব ও প্রতাপে গলে পানি হয়ে গেল। পৃথিবীতে কিছুই ছিল না, পৃথিবী নামক গ্রহে কিছুই ছিল না, সব পানির ছিল, পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে প্রচন্ড উর্মি সংঘাত সৃষ্টি করলেন। এই উর্মি সংঘাতে ফেনা তৈরি হলো। এই ফেনা পৃথিবী গ্রহটাকে কেন্দ্র করে একদম মিডিলে এই ফেনা জমলো। ওই জমাট ফেনার থেকে ওখানে আল্লাহ পাকের হুকুমে সর্বপ্রথম ফেরেশতারা কাবাঘর তৈরি করে। সেকেন্ডে সেকেন্ডে 100টা করে রহমত। এখন আমি কি আল্লাহ, আমি তো একটা কুকুরের মতো, হ্যাঁ, আমি তোমার ঘরে আসি, এই জন্য আমার শক্তি বাড়ছে, এখন আমার ডর নাই, এখন তোমার শেল্টারে আছি, তোমার বাড়ি, আমার শয়তানে কি করব আর মানুষে কি করব? কোনো জিন কোনো ইনসান আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার বাড়িতে এসি, তোমার ঘরে আসছি, এই জন্য আমার এখন গর্ব হয়েছে। আমি বুক ফুলাইয়া কাঁধ ধুলিয়ে গর্ব ভরে আমি হাঁটতেছি। এই জন্য নবী বলছেন 3 চক্কর রমল সুন্নত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। মানে বিনয়ও আছে, অহংকারও আছে। বিনয় কোন দিক দিয়া? আল্লাহর দরবারে গেছি এই জন্য। আর গর্ব কোন দিক দিয়া? আল্লাহর ঘরে আছি, কোনো ডর নাই, কারোরে ডর দেমকে আর কাউরে ডরাই না। কেউ আপনারও কষ্ট দেবে, আপনার যদি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আশ্রয় নেন তাহলে ডর আছে। মন্ত্রী যদি আমার বাড়িতে থাকবে এই তোরা কাটা কি ধরে? তো স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে না পুলিশ যাইব, না আর্মি যাইব, না কোনো কিছু যাইব, না কোনো গোয়েন্দা যাব, না এনএসআই যাব, না ডিজিএফআই যাইব, না ডিবি যাইব, না সিআইডি যাব, কেউ যাইব? নিরাপদ। আল্লাহর ঘরে যখন যায় নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা, কোরআনের আয়াত, নিরাপদ হয়ে যায়। বজলুল ইস্তেতাআত, হে আমার বান্দা, আমি এক একজনকে এক এক রকমের ইস্তেদাদ, এক এক রকমের যোগ্যতা দিছি। তোমার তোমার যোগ্যতাকে তুমি আমার সন্তুষ্টির পথে খরচ করো, সন্তুষ্টির পথে খরচ করো। এটা আমার কাছে খুব প্রিয়। তোমার ইস্তেতাআত, বিশেষ করে যৌবনকালের ঘটনা শুনেছি। উহুদের ময়দানে একজন যুবক খেজুর খাচ্ছিল। নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি পাবো? আমি যদি এই যে ঝটিকা, কাফেরদের ঝটিকা আক্রমণ আসতেছে, এটাকে যদি প্রতিহত করতে পারি আমি কি পাবো? বললেন, তুমি আল্লাহর মুস্কারাহাট, আল্লাহর সন্তুষ্টি দেখতে পাইবা এবং মুচকি হাসি। আল্লাহর খুশনদি, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর মুচকি হাসি। কথাই নাকি আল্লাহর মুচকি হাসি দেখতে পাবো? তাহলে আমার খেজুর খাওয়ার সময় নেই। ফলায় দিছে, ঝটিকা আক্রমণ প্রতিহত করছে। তারিখ লিখে যে যুবক যেদিকে যাচ্ছিল লাশের স্তূপ ফেলা যাচ্ছিল, কিন্তু তারপরেও তার নিজের শরীর ক্ষতবিক্ষত হচ্ছিল, অবশেষে শহীদ হয়েছে। তার ক্ষিপ্রতা দেখা মানুষ বলতেছিল, কই যাও? উহুদের প্রান্ত থেকে, উহুদের পাদদেশ থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লামা ইকবাল বলেন, যা দি হুই উসি কি থি, যা দি হুই উসি কি থি, হক ये है कि হক আদা না হুয়া। আল্লামা ইকবাল বলে, আরে আমার জান, আমার মাল, এটা আল্লাহর দেওয়া,
তা আমি আল্লাহর জন্য আল্লাহর দেওয়াটাই আল্লাহর জন্য দিয়েছি, আমি কি করলাম? আমি তো কিছু করিনি। আসল হকই যে আমি কোনো হক আদায় করিনি, আমি আল্লাহ তোমার কোনো হক আদায় করিনি। সর্বমুহূর্তে এই কথা মনে রাখতে হবে। তুমি তোমার স্রষ্টার জন্য কি করছো? কিছুই করো নাই। যদি বলে এটা করছি ওইটা করছি ওইটা করছি, তো তোর এই শক্তি দিছে কেটা? তোর এই বুদ্ধি দিছে কেটা? তোর এই বিবেক দিছে কেটা? হ্যাঁ, সব কিছু তো তার দেওয়া। যা दी हुई उसी की थी, हक तो ये है कि हक अदा ना हुआ। সত্যি কথা তো এই যে আসলে হক আদায় হয় নাই। বজলুল ইস্তেতাআত, তোমার সাধ্য তোমার ক্ষমতা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির পথে খরচ করো। আসসাবরু ইনদাল ফাকা, 2 নম্বর। আজকে আর নিয়ে যাবো না, আগামী সপ্তাহে। কতদিন ধরে পেশাল পারতেছি, আজকে শেষ, যেমন হোক এটা শেষ করে দিয়েছি। শেষ হইব না মনে হয়। আল্লাহ আকবার। 2 নম্বর কি আল্লাহর কাছে পছন্দ? আসসাবরু ইনদাল ফাকা, আসসাবরু ইনদাল ফাকা। ফাকা মানে অভুক্ত, অনাহারে থাকা। এই অনাহারে থাইকা খুশি থাকে, অনাহারে থাইকা কি থাকে? খুশি থাকে যে হে আমার কাছে খুব প্রিয়, অনাহারে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাউকে ছপ্পর ফাইরা দেন আর কাউকে অভাবে রাখেন। এটা আল্লাহর কুদরতের কারিশমা, এর ভিতরেই রহস্য আছে। এই রহস্য যে যাকে দেন আল্লাহ দেখেন যে সে কি করে, আর যাকে দেন না দেখেন যে সে আমার দিকে মুখাপেক্ষী হয় না আমার সৃষ্টির মুখাপেক্ষী হয়। একজন দরবেশ বনি ইসরাইলে, তাওরিতের মুসা আলাইহিস সালামের উম্মত, তাওরিতের এক দরবেশ, সে কইছে আল্লাহ আমি তোমার ছাড়া আর কারো কাছে চাই না। হ্যাঁ, এই জন্য চামুনা দীক্ষা হ্যাঁ নির্জনে গেছে। তা আগে তো এগুলো ছিল রুহবানিয়াত, বৈরাগ্যতা। পাদ্রী পুদ্রীরা কি করতো না, সারা জীবন এইটার মধ্যেই থাকতো, দুনিয়ার দিকে তারা যেত না। ইসলাম এটা নিষেধ করছে, ইসলামে নিষেধ করছে। তুমি মনুষ্য সমাজ থেকে আলাদা থাইকা ইবাদত বন্দি করবা সারা দিন রাত, আর আরেকজন মনুষ্য সমাজে থাইকা মানুষের কষ্ট সহ্য করবে, মানুষের কথা সহ্য করবে, এতৎ সত্ত্বেও সে হকের উপরে, সত্যের উপরে থাইকা মানুষের সেবা করবে। আমার কাছে এই দ্বিতীয় ব্যক্তি উত্তম। হ্যাঁ, নির্জনে গেছে, নির্জনের ইবাদত করে, চাইব না কারো কাছে। আল্লাহকে ঠিক কইস যে আমিও তোরে দেখে সার মধ্যে তুই কি করস। হ্যাঁ, তখন এই ইহুদি কি করছে, নির্জনে আল্লাহর জিকির করে, যায় না, মানুষকে চায়। ক্ষুধার তারও নাই, 2-4 দিন গেছে না, পরে কয় যে আমি তো ডিসিশনটা সঠিক নেই, আল্লাহর কাছে চামু না ঠিক আছে, কিন্তু মানুষের সমাজ থেকে বাইর হয়ে আসি, মানুষের কাছে কিছু বলবো না, আমি মুখাপেক্ষী না মানুষের কাছে, কিন্তু মানুষের তো অভাবটা জানাইতে হবে, মানুষের কী করতে হবে, জানাইতে হবে যে এই অবস্থা। এই জন্য নিচে আসছে, আইসা পায় চামু না, আমি অভুক্ত, আজ কয়দিন খানা খাই না, আর কিছু কয় না, আর কিছু কয় না। না কইলো এটা কি চাওয়ার থেকে কম নাকি? তুই যে অভুক্ত থাকছো সেটা যদি কই দিলি তুই মানুষের কাছে, আল্লাহর বদনাম করলি। আল্লাহর বদনাম হলো না প্রকারান্তরে, আল্লাহর বদনাম করলি। হ্যাঁ, এখন ওই যার যে বাড়ির কাছে যা কইছে আমি অভুক্ত, কিছু দেন আর এটা কয়নি, কারণ দিলে তো চাওয়া হইল, খালি কইছে আমি অভুক্ত। তো 3টা রুটি দিছে, রুটি লিয়ে যায় যে যাক বেচারা যখন পেশান করছে, এটা আল্লাহ দিছে, আর আমি তো ওর কাছে চাইনি।
পরে যায় রুটি লয়ে যাইতেছে, ইহুদির ওই বাড়ির যে বাড়ির রুটি দিছে ওই বাড়ির কুত্তা হের পিছাইছে। এখন যখন বাড়ির সীমানা ছাড়াল, যখন ওই দরবেশ আগে বাঁচছে, কুত্তা যায় হেরে কামড়াইতে গেছে। তখন কুত্তার সরাবার লিগে একটা রুটি দিছে। তো কুত্তা রুটিটা খায় আবার তারে কয়েকটা দিলাম, তুই তাও কামড়াইতে এখন। পরে আর একটা দিছে, ওইটা খায় আবার কামড়াইতে গেছে। ওই সাদে কি মানছে তোরে কুত্তা কয়? হ্যাঁ, আমি আনলাম মানুষের কাছে বললাম, আর তুই এটা আমার তুই আমার কামড়ানোর করে আমার তো রুটি নিয়ে খাই ফেলেন সব। তা আল্লাহ পাক কুত্তার জবান খুলে দিছে, কুত্তাকে ল্যাঙ্গুয়েজ দিছে, ভাষা দিছে। কুত্তা তখন বলছে, কুত্তা আসলে আমি না, কুত্তা তুই। কুত্তা আসলে তুই, আমি তো আমার মনিবের দেখাইছি, আমি তো তোর কাছে যা চাই নাই। তুই আরেকটু সবর করতি, তোর মনিব তোরে দেয় না না দেয় আরেকটু দেখতি। মরের দিঘা তুই আইডিকে লেগে ইহুদির বাড়িতে রুটি চাইতে, আমার মনিবেরটা তোরে আমি খাইতে দিব নাকি? এর লেগে আমি দিই নেই। তখন এই ব্যক্তির মনে চৈতন্য ফিরে আসছে। আল্লাহ পাক তার খাস বান্দাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দেন, বিভিন্নভাবে কি দেন? শিক্ষা দেন। হ্যাঁ, এক আল্লাহর ওলি এরকম জঙ্গলে গেছে, আল্লাহর সাথে খুব ভালো সম্পর্ক, তো অভিমান করছে। আচ্ছা, দুনিয়াতে আছে দীক্ষা, তুমি আমার একদিন খাওয়াই দিবা না? আমি আজকের থেকে কসম খেলাম, তুমি যতদিন আমার না খাওয়াই দাও ততদিন আমি আর কি করবো না, খাবো না। এই কথা কইয়া গেছে জঙ্গলে। এখন হয়েছে ওই সময় বন্যা, বন্যাতে জঙ্গলের অনেক জায়গা ডুবে গেছে। এখন সে কইটায় একটা গাছ টাছ পাইছে, গাছের উপর উঠতে বসে, বন্যার পানি বাড়ছে। এখন এরম হয়েছে যে গাছে যেখানে সে বইছে ভালো একটা জায়গা পাইছে, এক ডালের মধ্যে বইছে, দুই পা জোলাই আর চওড়া, আর এই পাশে পিছনেও পাইছে, গাছ উপরে উঠতে গেছে, এটা হেলান দিয়ে ঘুমায়, কি আরাম চেয়ার পাইছে একটা। এখন খিদার ঠেলায় কি করবো? আর 4-5 দিন পরে, 5-6 দিন গেছে, আল্লাহ তার সবরের হয়তো পরীক্ষা নিয়েছেন, যেহেতু কোনোখানে যায়নি। সুস্বাদু রান্না করা খাবার দেখ বাইশে বাইশে তার কাছে গেছে। এখন যেই সুস্বাদু, সোজা কথা, কি খাবার গেছে? বিরান ধরে নেন, বিরিয়ানির গন্ধ, কাচ্চির গ্রানিট, আর গরম। সে তো চেয়ারে বইয়া দেখে যে পানির মধ্যে পাতিল বাইশে কাছে আইছে, যেটা আল্লাহ ছাড়া কেউ দেয় নাই, এটা একিন হয়ে গেছে তার, এটা আল্লাহ পাঠাইছে। এখন পাতিল ধরছে, পাতিলও গরম, এখন গরম ভাবটা যায় নাই, নিশ্চয়ই এটা আল্লাহ পাকের কোনো কুদরত, আল্লাহ আমার লিগে পাঠাইছে। তাছাড়া এই জঙ্গলে আমি ছাড়া কেউ নেই, কার লিগে পাঠাইবো ওই রান্না করা খাবার? আর এটা তো কোনো প্রাণীর জন্য পাঠায় নাই, অন্য কোনো প্রাণীর, এটা মানুষের খাবার। কাজে বোঝা গেল দলিলা দিল্লা দ্বারা, প্রমাণ যুক্তি দ্বারা, যেটা আমার লিগাই পাঠাইছে। এখন সে ড্যাগ উঠাইছে, উঠে খুললে দেখে সাংঘাতিক গ্রাম, কি সব খাইছে। যেই না মুখে দিছে, গায়ে বেঁধে আওয়াজ আসছে, হে আমার নাফরমান বান্দা, আরেকটু ধৈর্য ধরতে পারলি না? আরেকটু তো আমার উপরে ধৈর্য ধরতে পারলি না? আরেকটু সবর করতে পারলি না? দেখতি আমি নিজ হাতে তোর মুখে তুল্লা খাওয়াইতাম, তুই নিজে হাতে তুল্লা খাইলি কেন? আল্লাহ মানুষকে মুয়াসসিরিন করছেন আর মুয়াসসিরিন করছেন। কাউকে অভাব দিছেন আর কাউকে সচ্ছলতা দিছেন, কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। দেখেন যে ধনী তার সম্পদ পাইয়া সে কি কারুন হয়ে যায়, নাকি আবু বকর সিদ্দিকের মতো দানশীল হয়ে যায়, নাকি আব্দুর রহমান ইবনে আউফের মতো দানশীল হয়ে যায়, না ওসমান গনির মতো দানশীল হয়ে যায়? এটা আল্লাহ দেখবেন। আল্লাহ জানেন না? জানেন, প্রুফ রাখবেন, দলিল তোমাদেরকে দেখাবেন লিগা, আল্লাহ তো জানেন। আর একজনকে দেন না, না দিয়ে দেখেন যে তার ধৈর্য কতটুকু কুলায়, সে আমার উপর ভালো ধারণা রাখে কি রাখে না। আল্লাহ তোমার নাফরমানরা কত কিছু পাইলো, আর আমি সারা জীবন তোমার ইতাআত করলাম, তুমি আমার সেরকম কি দিলা? এই তো সব শেষ করে দিলে, সব শেষ করে দিলে। আল্লাহকে আমি তোর ভালোবাসা দিই নাই, আমি তোর মোহব্বত দিই নাই,
আমার মহব্বতে আমি তোরে সারা রাত দাঁড় করায় রাখি নাই সেই নামাজের মধ্যে, এটা আর একজনের দৃশ্যই। যারা আমি পছন্দ করি না ও শেষ রাত্রে দাঁড়ায় থাক, এটাও আমি পছন্দ করি না, ওরে ঘুম পাড়ায় রাখি, আর তোরে আমি জাগনা করে দিছি। তুই দাঁড়ায় দাঁড়ায় আমার সামনে তাসবিহাত করছস, তাকবীর বলছস, নামাজে দাঁড়াইছস, আমি আল্লাহ চাইয়া চাইয়া দেখছি, আমার ভাল লাগছে। সাবরু ইনদাল ফাকা, একটু ধৈর্য ধরো, হারাম পথে যাও না। সাহাবা আজমাইন এটা তো অক্ষরে অক্ষরে পালন করছেন। ক্ষুধার জ্বালায় কোনো সময় বলছি না, আবু বকর সিদ্দিক বাইরে হয়েছে, একটু পর থেকে ওমরের জন্য বাইরে হয়েছে। পরে দুইজনের আলোচনা করে পাওয়া গেল যেটা ছিল দনোজন ক্ষুদায় বাইরে হয়েছে, একটু পরে নবী আলাইহিস সালাম বাইরে হয়েছে। তো বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি এই সময়, তোমরাও তো এই সময়, কি আসলে আমাদের তো ক্ষুধার ঠেলায় অস্থির হয়ে বাইরে বাইরেছি, যে দেখি আল্লাহ কোনো অনুগ্রহ করেন কিনা, আল্লাহর অনুগ্রহ কোন দিক দিয়ে আসে, এই লিগে আমি নিজের একটু বাইরে গেছি, বাড়ির থাকতে পারিনি। নবীজি বলছেন ক্ষুধার কসম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষুধার জ্বালায় বাইরে হয়ে গেছি। তিনজন মিল্লা কোবায় গেছেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে, সেখানে খানা আবার হয়েছে, বকরি রব হয়েছে। নবী বলছেন দুধের বকরি রব করো না, বকরি রব হয়েছে। খানা পাকাইছে, রুটি আর গোশত, রুটির উপরে গোশত দিয়া নবীজি কয়েকটা রুটি ধরে বলছেন এটা ফাতেমাকে দিয়ে আসো, বহুদিন সেই খাবার চোখে দেখে না। আসসাবরু ইনদাল ফাকা, তোমার অভাব মানুষের কাছে যাচনা করে বেড়াও না, মানুষের কাছে বলো না, মানুষের তাবেদারি করো না, মানুষের আশায় থাকো না, আল্লাহর থেকে নেওয়ার আশায় থাকো। যে আল্লাহ তোমার দরবারে কাঁদতেছি, তুমি চোখের পানি ফেলা তার দরবারে কান্দতে দেখো না, তুমি পাও না না পাও। নিজের আগে হতভাগা মনে হইতো, কথাগুলো বারবার বলি। আমি খুব এমন একটা মানুষ যে আমি রাস্তায় রাস্তায় মানুষ হওয়া মানুষ। গোল্ডেন স্পুন মুখে নিয়ে আমি জন্মাই নেই, স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মাই নেই, রাস্তায় রাস্তায় মানুষ। মনে হতো জীবনে নিজের ধিক্কার দিতাম, এমন মানুষ হইলি জীবনে কোনোদিন বিদেশ কারে হেঁটেও দেখতালি না, কোনোদিন আল্লাহর গড্ডাও দেখতালি না। তুই কি একটা মানুষ নাকি তুই পুলিশ না অন্য কিছু? নিজের খুব ধিক্কার দিতাম। এর মধ্যে এক লোক আইল, আয়া চালাকি করে আমার তো আরও কিছু টাকা পয়সা লয়ে গেলো, আমার হজে নিয়ে যাবে, তার একান্ত ইচ্ছা হজে নিয়ে যাবে। হিন্দু মুসলমান হয়েছে আমার কাছে। এখন আমার কয়ে আপনার একটা জুব্বা দেন, আপনার একটা পাগড়ি দেন। আমি এই টুপি আর পাগড়ি অবস্থায়, এই জুব্বা আর পাগড়ি অবস্থায় আমি নবীকে স্বপ্ন দেখছি। এগুলা কইয়া টইয়া আমার পটায় গেছে, পটায় আমার থেকে কিছু টাকা পয়সা নিয়ে পরে কয়ে যে আমার অমুক অমুক জিনিস আছে, আইসা আপনি সব পাসপোর্ট করবো, পাসপোর্ট করে আমরা হজ করে আমরা। আমি তো খুশি, কাম একটা হয়েছে। এইবার জানিয়ে আসার কথা, আইজও গেল, কাইলেও গেল, আর আইলো না। এই গন তো গন, আর কোনোদিন নট ব্যাক, আর ব্যাক করলো না। আর একজনে কইল যে এবার হজে যাও, আমি তো সরকারিভাবে হজে যাই না, যাবো না, আমি 1 লাখ লাগাবো, নিজের বাড়ি ভাড়া করে নিজে থাকবো। আচ্ছা ঠিক। এখন যখন হজের প্রক্রিয়া শেষ, মাত্র 5 দিন আছে, তার কাছে গেলাম, কই আপনি যে আর কিছু কর না? কয় আমার 70,000 টাকা এই ইলেকট্রিক বিল এসে দিতে পারতেছি না, তা আপনি কেমনে 1,000 টাকা দেন? কইছিলাম তো, কিন্তু দেবো, এবার না পারি সামনে। সর্বনাশ হয়েছে, তাড়াতাড়ি করে গেছি। আল্লাহ মসজিদে বয়ে বলতেছি, সারা রাত ঘুমাইনি, চোখের পানিতে আহা কি কান্না যে কাঁদছি শেষ দায় গিয়া। আল্লাহ তোমার নবীর রওজা দেখবো, হ্যাঁ তোমার নবীর রওজা দেখবো, কত আশা। একজনে তো ধোকা দিয়ে গেলই গা, আর একজন তো ধোকা দেওয়ার মানুষ না, হে বিপদে বসছে, এখন দিতে পারে না। তো তোমার কাছেও কি অভাব হয়ে গেছে গা? তুমিও দিতে পারো না। রাইতে সিজদায় পড়ে পড়ে কান্না। ফজর নামাজের সাথে সাথে ওই লোক আইসে গাড়ি দিয়ে এসে আমি সারা রাত ঘুমাতে পারিনি।
কি যে এক অস্থিরতা, আমি করলাম কি, ওনারে কথা দিয়া কথা রাখতে পারলাম না। তো শেষমেশ বাসায় যা কিছু ছিল গুছায় 50,000 টাকা আনছি, এটা দিয়া প্রক্রিয়া শুরু করেন, আর কালকের মধ্যে আমি বাকি টাকা দিতেছি যা লাগে। এই হলো আমার হজে যাওয়ার ইচ্ছা করিলাম প্রথমবার। একটা কথা আপনাদের কয়ে দেয় আজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, কোনো কিছু লাগবো আল্লাহর কাছে একলা নিবৃতে কান্দা দেখেন পান কিনা। চোখের পানি দিয়ে আল্লাহ থেকে যেটা নেওয়া যায়, অন্য কোনো কিছু দিয়ে নেওয়া যায় না। কোনো অলি আল্লাহ দিয়েও সেটা নেওয়া যায় না, কোনো মাধ্যম দিয়ে নেওয়া যায় না। চোখের পানি দিয়ে যেটা আল্লাহর থেকে নেওয়া যায়, চোখের পানি দিয়া। আমি যে লেখাপড়া করছি, যাই কিছু করছি, দাবি করি না যে খুব একটা জানি আমি বা পড়াশোনা করছি, তা না। কিন্তু 3টা লাইন তো আমি দেখছি। স্কুল লাইফ শেষ, কলেজ লাইফ শেষ, তারপরে আমাদের কমি লাইফ শেষ, আলিয়ার লাইন শেষ। এই লাইনগুলো তো পড়ছি সব। এগুলো চোখের পানি দিয়ে নিতে হয়েছে। আমার আত্মীয় স্বজন কখনো আমাকে কোনো টাকা পয়সা দেয়নি, দিলেও কদাচিৎ আমার অব্বাদ দিছে, যদি কোনো সময় মন চাইছে। আমিও চাই নাই, উনিও দেয়নি। চোখের পানি দিয়ে আল্লাহর কাছে আমি চাই নিছি, আল্লাহ তুমি আমাকে হাফেজ আলেম বানাইবা। চোখের পানি দিয়া রাত্রে কান্দা কান্দা আল্লাহর কাছে চাই নিছি। আর আজকাল তো বাপ মা পোলা পান্ডে কত আদর যত্ন কইরা টাকা পয়সা সব দিয়া টিয়াও মানুষ বানাইতে পারে না। আমার কেউ বলে নাই যে বাবা তুমি লেখাপড়া করো, আমরা আছি তোমার পিছনে, যাও তোমাকে যতটুকু হেল্প তুমি পড়তে থাকো। কেউ বলে নাই, নিজের দিয়ে বসে। বিভিন্ন সুযোগ সুবিধা পাইছি, যাই নাই, যেগুলোর দরকার নেই। বিদেশে গেছি, খালি আর একটু কয়েকদিন থাকলে সিটিজেন শিপ পেয়ে যেতাম, থাকি নেই। আল্লাহর ইচ্ছা না, আমারও মন চায় নেই। এখানে সিটিজেনশিপ হইলে খ্রিস্টানমূলক, খ্রিস্টান দেশ, আমারও মন মানসিকতা অন্যরকম হয়ে যেতে পারে। আমার দেশেই খেদমত করি, যাই ভালো। আর সাবরু ইনদাল ফাকা, পাথর মানছেন নবীজি। সাহাবা আজমেন আইসে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আজ তো পারি না, কিছু খাওয়ান টাউন না পেলে এই খুদ্া, এই পাহাড়ি জমিন, এটা কি বাংলাদেশের আমাদের রংপুরের জমিন নাকি, যা 8 ফিট খুললেই পানি পাওয়া যাবে? রংপুরে আছে মানুষ 8-9 ফিট 10 ফিট খুললে নিচেতে পানি উঠে। হ্যাঁ, পাহাড়ি জায়গা, কত লম্বা দীর্ঘ, প্রায় 10 হাত গভীর, এই পাথরি জমিন খোঁড়া যাতা ব্যাপার। এই জমিন খোঁড়ার যে কি বেলচানা কি কয়, যে চোক্কা লোহার আছে, এটা দিয়ে যখন আঘাত করে পাথরের মধ্যে আগুন লেগে আগুন ঠিকরা বাইর হয়, মনে হয় জন্য জ্বালাই মেশিন দিয়ে জ্বালাই করতেছে, আর আগুনের ফুলকি ছুটছে। সাহাবায়ে আজমাইন যখন ওটার মধ্যে আঘাত করতেন সম্মিলিতভাবে, 5-7 মিলে, ওই পাথরটা না ভাঙলে রাস্তা বানানো, গর্ত খোঁড়া যাচ্ছে না, টেন্স খোঁড়া যাচ্ছে না খন্দকের যুদ্ধে। আর কত মাটি কাটার কষ্ট, কি যাতা কষ্ট! ঢাকার মানুষ কিভাবে বুঝবো মাটি কাটার ভিতরে কেমন কষ্ট? মাটি কাটতে দেখতেন, আমি দেখছি। তোরা বোলের মধ্যে ভাত প্লেটে খাইলে ওদের পোষায় না, আর মরিচ দিবেন আর চেপা সুটকি দিবেন, ওইটা ভর্ত করে লইয়া 1 বোল ভাত খাইব, খুব আনন্দে খাই আলহামদুলিল্লাহ করব। কয়, আমি নিজে শুনছি, খাইয়ে দেখো শুক্কুর আলহামদুলিল্লাহ। কি কয়? শুক্কুর আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ করতে পারে না, কয় শুক্কুর আলহামদুলিল্লাহ। খিদা কারে কয়? হ্যাঁ, আদরের দুলাল, কত রকমের খানা আপনার সামনে, আপনি মাটি কাটার কষ্ট কি বুঝবেন? ইয়া রাসূলুল্লাহ, আর চলে না, পেটে পাথর বাঁধা নিয়েছি, তারপরে আর পারতেছি না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন, কি বলবেন এরকম ক্ষেত্রে?
কি দিয়া তাদের সান্ত্বনা দিবেন? নবীজির মুখে কথা নেই, ওনার তো ক্ষুধা। উনিও জামা খুললা দেখাইছেন, জামা উঠে দেখাইছেন। কি দেখাইলেন? দেখো আমি দুইটা বানছি। তার মানে তাদের বুঝাইছেন যে একটা বাঞ্ছ আর একটা বান্দা কাজ করা যাবে আরো কিছুক্ষণ। যে আর একটা বান্দা কাজ করছেন, বাস সাহাবা আজমাইন চলে গেছেন মনের খুশিতে। যাইয়া এখন অভাব কষ্ট তো বুঝলে থাকতে হয়, মনের মধ্যে কষ্ট থাকলে গেলাম শক্তির কাজ করা যায় না। যায়া সমস্যরে সমস্যরে কি ধরছে, নবীর প্রশংসা করতেছে, নিজেদের কথা বলতেছে। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমরা তো সেই লোক মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে বায়াত করছি, মৃত্যু পর্যন্ত কাফেরদের সাথে লড়বো। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। কি কইতেছে সাহাবা? নবীজি তার কানে যখন সাহাবা আজমাইনের এই ক্ষুধার্ত অবস্থায় এই কথাটা নবীর কানে আসলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কাব্যিক স্পিরিট বহির্প্রকাশ ঘটলো, স্পিরিট আসলো। নবী তাদের সাথে সুর মিলাইয়া ছন্দ মিলাইয়া বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহ, আখিরাতের আরাম ছাড়া কোনো আরাম নাই, তুমি আমার এই আনসার আর মুহাজিরদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। আল্লাহ, আখিরাতের আরাম ছাড়া কোনো আরাম নাই, দুনিয়া আরামের জায়গা না, আমার এই আনসার আর মুহাজির পাগলদেরকে তুমি মাফ করে দাও। যেই দোয়া করছেন সুর মিলায়া একসাথে, বাস জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে, জাবের ইবনে আব্দুল্লাহ আয়েশা কানে কানে কইছে, আন্তা মিন আন্তা খামিস মিন খামসিন ওয়া আন্তা সাদিসুম মিন সিট্টিন। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি দাওয়াত করছে, যদি 5 জন, আপনি 5 জনের মধ্যে পঞ্চম হবেন অথবা 6 জনের মধ্যে ষষ্ঠ হবেন। বুঝাইছে যে 5 জন বা 6 জন নিয়ে একটু বাসায় আসেন। আমার বিবি একটা বকরির বাচ্চা দেবো করছে আর কটা রুটি বানাইছে। আমার নবী কি ওইরকম স্বার্থপর নবী ছিল? আমার নবী কি এরকম স্বার্থবান? নিজে খাবেন আর আমার সাহাবীরা উপাস থাকবে, পেটে পাথর বাঁধে রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ থেকে কি ইশারা পাইছেন? নবী এসে এলান করে দিয়েছেন, হ্যাঁ আমার সাহাবীরা, তোমরা এত কষ্ট করছো, খাওন রেডি, চলো হাত মুখ ধো, পরে করো, আগে খাওন রেডি। জাবের দাওয়াত দিছে, চলো তাড়াতাড়ি। কতজন সাহাবী? 1400। কতজন সাহাবী? 1400। জাবের দিছে দৌড়, কই ইয়া রাসূলুল্লাহ আপনি আহেন, আমি একটু আগে যেমন বউরে কই, যাও ঠিক, দৌড় তো দিস তাছ দে, কিন্তু খবরদার খাবারে আর দিস না, খাবার ওরকম থাক, আমি আসি। জাবের এসে বউরে কইতেছে, সর্বনাশ, নবীজি তো সব সাহাবীদের দাওয়াত দিছে। আল্লাহ সাহাবী, তার বিবিরা কিরম ছিল? নবীজি কেমনে দাওয়াত দিল সবাইরে? উনি নবী মানুষ, ওনার একটু আকল বুদ্ধি নাই? হ্যাঁ, উনি সবাইরে দাওয়াত দিল কেমনে? আমি 5 জনের রান্না করছি, 5-6 জনের, এই সবাইরে রান্না দিল, নবীর একটু আকল বুদ্ধি নাই? না, আস্তাগফিরুল্লাহ, আমার নবীর সাহাবীরা এরকম ছিলেন না। নবীর জাবের ইবনে আব্দুল্লাহ বিবি কয়, তোমার অসুবিধা কি? তুমি তো নবীরে দাওয়াত দিছো 5-6 জনের, আর নবী এলান করছে সবার, তুমি চিন্তা করো কে? এই ইয়াকিন, আল্লাহ পাকের জাতের উপরে এই বিশ্বাস আমার আল্লাহর নবীর সাহাবীদের ছিল। একজন মহিলা নবীজি গেছেন, বলছে সবাই হাত মুখ দিছি, যাও লাইন ধরে বসো, আমি খাবার পরিবেশন করব, এখানে কারো হাত দেওয়া যাবে না। নবীজি
বর্তন না দেখা ঢাকনার তল থেকে রুটি নিতেছেন আর বাইর করতেছেন আর দিতেছেন, আর গোস্তের হান্ডির থেকে চামচ দিয়ে তরকারি বাইর করতেছেন আর সবাইরে দিতেছেন। 1400 সাহাবি রুটি আর গোস্ত খাইছে। এখন যখন সব সাহাবির খাওয়া শেষ, এখন নবীজি বলে তোমার বিবি বাল বাচ্চাদের খাওয়াইছে, আমার নবী সবার শেষে খাইছে। নবী সবার শেষে খাইছে। নবী খাওয়ার পরে বলছেন খাওয়া শেষ, সবার খাওয়া শেষ, খানাও শেষ, এখন হাড্ডি হুড্ডিটা আছে সব আনো। হাড্ডি রাঁধছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করছেন? আমার নবী জানেন ছাগল জিন্দা হয়ে গেছে। আমার নবীজি বলছেন যাবে, আমরা যা খাই গেলাম মুফতে, তোমার ছাগল তুমি ফেরত নিয়ে যাও। ছাগল দিয়া নবীজি আসলেন, আবার খন্দক করলেন। সবরু ইনদাল ফাকা, তোমার একটু অভাবেই তুমি মানুষের দ্বারস্থ হও, মানুষের কাছে হাত বাড়াও, মানুষের কাছে সওয়াল করো, মানুষের কাছে সওয়ালের ভান করো। তোমার কি আল্লাহর উপরে কোনো ভরসা নাই? যদি না পারো চোখের পানি ফেলে রাত্রে সিজদায় পড়ে কান্না করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যদি ঈসা আলাইহিস সালামের কওমের জন্য মায়েদা, শুকনা ফ্রাই ফিশ সহ এবং ভাজা রুটি, চাপাতি রুটি, আর যদি ফিশ ফ্রাই, ভাজা মাছের খাজাঞ্চি দস্তরখানা আসমান থেকে নাজিল করতে পারেন, তাই চোখের পানির দ্বারা তুমি শেষ নবীর উম্মত আসমান থেকে ফাইরা আল্লাহ থেকে তুমি খানা নিতে পারো। তোমার বিশ্বাস আছে? যদি থাকে চোখের পানি ফেলে দেখো কি পাও। আর সবরু ইনদাল ফাকা, আল্লাহর কাছে ওই লোকটার খুব প্রিয় যে অভাব থাকে কিন্তু সে ধৈর্য ধরে, অভাব থাকে, চাহিদা থাকে কিন্তু ধৈর্য ধরে, হারাম পথে যায় না, চালাকি করে না, ধোকাবাজি দিয়া খায় না, ছলনা করে না, অন্যের অধিকার খর্ব করে না, জবরদস্তি করে না, চুরি করে না, ডাকাতি করে না, ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোপনে কেমনে ফেরেশতার মাধ্যমে তার খানা পাঠায় দেন। ইন্নালিল্লাহ, সত্যি সত্যি পারলাম না, আমার মাফ করে দিন। ইনশাল্লাহ আগামী শুক্রবারে, আগামী তারিখে ইনশাল্লাহ এটা শেষ করে দিন। আল্লাহ আমাদের কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা ইগফির লি যামবি ওয়া তাহহির লি কাসবি ওয়াসসির ولا تزغ قلبي إلى شيء يا أول الأولين يا رحم المساكين يا ذا القوة، أنت ولينا أنت ولينا في الدنيا والآخرة، أنت ولينا في الدنيا والآخرة، أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين، توفنا مسلمين، توفنا مسلمين، وألحقنا بالصالحين يا حي يا قيوم برحمتك نستغيث. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، الحمد لله. آمين برحمتك.